নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার দেবকাহিনী আর একটা নতুন টেম্পল ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি দীঘাতে। দীঘা এখন আর কোনো শুধুমাত্র সমুদ্র সৈকতে পর্যটন নয়, দীঘা মানে এখন জগন্নাথ ধাম। সেই জগন্নাথ ধাম দর্শন এবং সেই সঙ্গে দীঘা সমুদ্রের ধারে কিছুটা সময় কাটাতে আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। সেই জন্য আজকে আমি এখন রয়েছি সাঁতরাগাছি স্টেশনে, যেখান থেকে আমরা ধরবো তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসটি হাওড়া থেকে ছাড়ে সকাল 6:45 নাগাদ, যেটা 7টা নাগাদ সাঁতরাগাছিতে আসে। এক্স্যাক্ট টাইমটা আমি নিচে লিখে দিচ্ছি। তো এছাড়াও আরেকটি ট্রেন যায়, সেটা সাঁতরাগাছি থেকে 6:45 নাগাদ। সেটি লোকাল ট্রেন, অল স্টপেজ ট্রেন। যাই হোক, আপনারা যদি দীঘা যেতে চান তো এই দুটো ট্রেন কিন্তু খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। লোকাল ট্রেনটাও ভালো যায়। লোকাল ট্রেনটা অল স্টপেজ বলে 1 ঘন্টা টাইম বেশি লাগে। তাম্রলিপ্তে লাগে 3 ঘন্টার মতো, আর লোকালে লাগে 4 ঘন্টার মতো। তবে তাম্রলিপ্ত কিন্তু ছাড়তে সকাল থেকে অনেক লেট করে, যে জায়গায় লোকাল ট্রেন কিন্তু একদম টাইমে ছাড়ে। মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। তো আমরা এখন এসে গেছি দীঘা স্টেশনে। দেখো, দীঘা স্টেশন থেকে কিন্তু জগন্নাথ মন্দিরটি দেখা যাচ্ছে। নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জগন্নাথ ধামের মন্দিরটি। তো দীঘা স্টেশন থেকে মন্দিরটি দেখা যাচ্ছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো মন্দিরটি একদম দীঘা স্টেশনের জাস্ট পাশে। যারা শুধুমাত্র মন্দির দেখতে আসছো, যারা দীঘার কাছাকাছি থাকো, তারা কোনো হোটেল নেওয়ারও দরকার নেই। এই দেখো, এটা হচ্ছে মন্দিরে সামনে যে রাস্তাটা, সেই রাস্তার উপর একটা ইলেকট্রিক গেট করেছে। তো এই হচ্ছে জগন্নাথ ধামের গেট। দূরে আমরা দেখতে পাচ্ছি চৈতন্য দ্বার। তারপর সেই চৈতন্য দ্বার থেকে এসে এই হচ্ছে জগন্নাথ ধামের প্রধান ফটক। এদিক দিয়েও আমরা প্রবেশ করতে পারি, তবে এখানে জুতো রাখার সেরকম কোনো ব্যবস্থা নেই। রাস্তার ধারে লোকে জুতো রাখছে। জুতো রাখতে হলে এই মূল ফটকটি পেরিয়ে গিয়ে বাঁহাতে আরেকটি রাস্তা চলে যাচ্ছে, যেখানে রয়েছে জগন্নাথ ধামের 6 নম্বর গেট। এই 6 নম্বর গেটের কাছেই রয়েছে জুতো রাখার দারুণ ব্যবস্থা। সে সঙ্গে এখানে কাউন্টারও রয়েছে, যে কাউন্টার থেকে আপনারা পুজোর ডালা কিনতে পারেন। এবার আমি মূল ফটক দিয়ে প্রবেশ করেছি মূল মন্দির চত্বরে। মন্দির চত্বরটি অসাধারণ, বিশাল জায়গার উপর দুর্দান্ত একটা স্থাপত্য বলা, এবং এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তো দেখে মন সত্যি জুড়িয়ে যায়। মন্দিরে বেশ ভক্ত সমাগম হচ্ছে। বিকেল থেকেই মন্দিরে ভক্ত সমাগম শুরু। মোটামুটি যা জানা গেল, দুপুরের দিকে কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে, 12টা থেকে 4টে পর্যন্ত। তারপর আবার মন্দির খুলে যায়, রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, মন্দিরের পূজা অর্চনা ইত্যাদির দায়িত্বে আছেন ইস্কন, মায়াপুরের ইস্কন সোসাইটি। তারাই কিন্তু এই মন্দিরের সমস্ত পুজো ইত্যাদি দেখাশোনা করেন। দেখুন, ইস্কনের সন্ন্যাসীরা, ইস্কনের ভক্তরা এখানে তারা হরিনাম করছে। এই মন্দিরটা হচ্ছে কলিঙ্গ আর্ট অনুযায়ী, কলিঙ্গ স্টাইলে তৈরি, যে স্টাইলে পুরী জগন্নাথ ধাম তৈরি হয়েছে। অর্থাৎ মন্দির চত্বরে আমরা প্রথমে দেখতে পাবো যে দেউল, অর্থাৎ যেটা গর্ভগৃহ। তারপর সেখানে জগমোহন, পর নাট মন্দির, এগুলো পরপর রয়েছে। এই ধরনের স্ট্রাকচার নিয়ে যে কলিঙ্গ স্টাইল অফ আর্কিটেকচার, যে স্টাইলে পুরী জগন্নাথ ধাম তৈরি, সেই রকম স্টাইলেই এই মন্দিরটি তৈরি। এই স্ট্রাকচারই আপনারা দেখবেন তমলুকের বর্গভীমা মন্দির, যেখানে আপনার রয়েছে গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির, এইভাবে ভাগে ভাগে মন্দিরটা তৈরি। দেখুন, মন্দিরের সামনে চত্বরে কি সুন্দর পদ্ম ফুলের একটা জলাশয় রয়েছে, যেখানে পদ্ম ফুল ফুটে রয়েছে। এখান দিয়ে মন্দিরের
গর্ভগৃহের দিকে আমরা যেতে পারবো এই প্রবেশ পথ দিয়ে। বিকেল 5টার দিকে মন্দিরে ধ্বজা পরিবর্তন হয়, ঠিক যেমন পুরী জগন্নাথ মন্দিরে হয়ে থাকে। রথের সময় যাচ্ছেন, রথের আগে না যাওয়াই ভালো, কারণ রথের আগে স্নানযাত্রা থেকে রথযাত্রার আগে পর্যন্ত কিন্তু মন্দির চত্বর খোলা থাকবে, কিন্তু মূল মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ দেবকে দর্শন কিন্তু বন্ধ থাকবে। যেমন সব মন্দিরই জগন্নাথ মন্দিরগুলোতে হয়ে থাকে, খিদিরপুর জগন্নাথ মন্দিরেও আমরা দেখেছি, পুরী জগন্নাথ মন্দিরেও আমরা দেখেছি যে এই সময় প্রভুর দর্শন বন্ধ থাকে। তেমন দেখুন মূল মন্দিরের ভিতরে কি অসাধারণ কারুকার্য এবং অত্যন্ত মডার্ন স্টাইলের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ইনস্টল রয়েছে, লাইট রয়েছে, পর্যাপ্ত আলো রয়েছে। এবার এই যে আমরা মূল মন্দিরের গর্ভগৃহে, এটা আমরা জগমোহন থেকে দেখছি, গর্ভগৃহে রয়েছেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তো গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যে এবছর থেকে দীঘাতে খুব ধুমধাম করে রথযাত্রা পালন হবে। এই যে রথ, সেই রথ 3টেও বানানো হয়েছে কিন্তু পুরী জগন্নাথ ধামের রথের আদলে। পুরী জগন্নাথ দেবের রথের যে 3টি রথ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, যে নির্দিষ্ট 3টি রথ, সেই 3টি রথ নিয়ে একটা ভিডিও রয়েছে, তার লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিলাম। তো আপনারা চাইলে এই রথের ডিটেলস আপনারা দেখে নিতে পারেন। তো সেই রথের আদলেই কিন্তু এখানকার রথ তৈরি হয়েছে। সেই রথের ছবিও এবং ভিডিও কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আপনাদের পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু নিচে কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা দেখার শেষে কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবেন না। সেই সঙ্গে যারা আপনাদের আত্মীয় স্বজন পরিচিত যারা জগন্নাথ দেবের দর্শন করতে চলেছেন, তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। এই ভিডিওটি থাকবে পুরীতে যেমন জগন্নাথ দেবের মাসির বাড়ি রয়েছে, পুরীর মন্দির থেকে মাসির বাড়ি অবধি যে রথযাত্রা হয়, ঠিক তেমনই দীঘাতেও কিন্তু মাসির বাড়ি তৈরি হয়েছে। এই মাসির বাড়িটা রয়েছে দীঘার যে পুরনো জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের ঠিক পাশে, যেটা দীঘা স্টেশন, তার পাশে জগন্নাথ মন্দির, তার পাশেই রয়েছে দীঘা স্টেট জেনারেল হসপিটাল। স্টেট জেনারেল হসপিটালের উল্টো দিক দিয়ে যে রাস্তাটা সমুদ্রের তীরে যাচ্ছে, সেখান থেকে বাঁদিকে কিছুটা গেলেই হয়েছে এটা হচ্ছে রাতের ভিউ। এই রাতের ভিউতে এটা হচ্ছে 6 নম্বর গেট। 6 নম্বর গেটে এখানে ডালা এবং জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা এবার 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করবো। এর আগে আমরা যেটা বিকেলে ভিডিও করেছি সেটা মূল ফটক দিয়ে প্রবেশ করেছি, এবার এটা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করছি। এই দিকের ভিউ অসাধারণ। এই দিক দিয়ে প্রবেশ করার একটাই কারণ, জুতোটা সেফলি জমা রাখা যায়, যেখানে কিন্তু কোনো টাকা পয়সা রাখে না। এই প্রসঙ্গে বলে রাখি, অনেকেই হয়তো ভাবছেন দীঘা মন্দিরে প্রবেশে কোনো প্রবেশ মূল্য লাগে, তো তাদের উদ্দেশ্যে বলি কোনো প্রবেশ মূল্য লাগে না। এমনকি জুতো জমা রাখার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। শুধুমাত্র যারা ডালা কিনে পুজো দিতে চান, তারা 100 টাকা দিয়ে ডালা কিনে নিতে পারেন এবং ভেতরে মন্দিরে পুজো দিতে পারেন। এবং সেই পুজোটাও কিন্তু ইস্কনের যারা পুরোহিত রয়েছেন, তারা অত্যন্ত যত্ন সহকারে নিষ্ঠার সঙ্গে করে থাকেন। এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। দেখুন, এবার আমরা কিন্তু মূল মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ। সন্ধেবেলায় মন্দিরটার সৌন্দর্য যেন আরও 1000 গুণ বেড়ে যায়, এত সুন্দর লাইট দিয়ে সাজানো। এখন কিন্তু মন্দিরে মোবাইল ফোন অ্যালাউ করছে এবং সেই সঙ্গে মন্দিরে কিন্তু কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না, কোনো সেলফি স্টিক নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না এবং জুতো তো অবশ্যই বাইরে খুলতে হবে। এখনও মোবাইল ফোনের ওপর কোনো কড়াকড়ি হয়নি। দেখুন বন্ধুরা, কী সুন্দর অসাধারণ আলোকসজ্জা ভিতরে রয়েছে।
জগন্নাথ দেবের মাসির বাড়িটা একদম সমুদ্রের পাড়ে। এই মন্দিরটা তৈরি হয়েছে ঠিক যেখানে জগন্নাথ দেবের পুরনো মন্দির, দীঘার পুরনো মন্দিরটা রয়েছে ঠিক তার পাশে। চলুন বন্ধুরা ঘুরে দেখি তাহলে জগন্নাথ দেবের মাসির বাড়ি কোথায় রয়েছে। এই দেখুন মাসির বাড়ি, আর তার পাশে এই যে সবুজ রঙের, এটা হচ্ছে জগন্নাথ দেবের আদি মন্দির। একটা সময় এইখানেই জগন্নাথ দেবের মন্দিরটি হওয়ার কথা ছিল, মূল মন্দিরের এই পুরনো যে মন্দির, এই মন্দিরের জায়গায়। কিন্তু এখানকার যে আবহাওয়া এবং এখানকার যা সয়েল ইরোশন এইসবের কারণে, সমুদ্রের হাওয়া, সমুদ্রের যে এফেক্ট, এগুলোর কারণে এখানে মন্দির তৈরি করাটা সেফ হবে না, সেই কারণে মন্দিরটা চলে গেছে স্টেশনের পাশে। তো এই জগন্নাথ দেবের আদি মন্দিরটি কিন্তু রয়ে গেছে। এটা প্রাচীন মন্দির, এখানেও রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এবং রয়েছে বিষ্ণুর বাহন গরুড়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার একদিকে রয়েছে মা কালী এবং লোকনাথ বাবা, এবং আরেকদিকে রাধা কৃষ্ণের মূর্তি এবং গঙ্গা মায়ের মূর্তি রয়েছে। দীঘা মন্দির ফেলে ওল্ড দীঘার দিকে কিছুটা এগোলেই রয়েছে দীঘা স্টেট জেনারেল হসপিটাল। এই স্টেট জেনারেল হসপিটালের উল্টোর দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে একটুখানি এগোলেই সমুদ্র। সেই সমুদ্র পার দিয়ে বাঁ দিকে আপনার দেখতেই পাবেন জগন্নাথ দেবের এই প্রাচীন মন্দিরটি। তার পাশেই রয়েছে আপনার জগন্নাথ দেবের মাসির বাড়ি, যে অবধি রথযাত্রাটি হবে। বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই নিচের কমেন্টে লিখে জানাতে ভুলো না। সেই সঙ্গে যারা দীঘা যাচ্ছ তারা অবশ্যই তাদের অভিজ্ঞতাও এই ভিডিওর কমেন্ট সেকশনে শেয়ার করো। আর যদি তোমাদের কোনো অজানা তথ্য জানানোর থাকে বা কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করার থাকে, সেটাও কিন্তু নিচের কমেন্টে লিখে জানাও, যাতে যারা এই ভিডিও দেখে দীঘার উদ্দেশ্যে যাত্রা করবে তাদের কিছুটা উপকার হয়। দেখা হচ্ছে আগামী দিনে এরকমই নতুন কোনো টেম্পল ব্লগ ভিডিও নিয়ে। জয় জগন্নাথ।